আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদেরকে এই অবজেক্ট মেনুর কাজগুলো করতে হয়। এখানে আমরা বিভিন্ন কয়েকটি শেপ নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যে কোনো শেপকে অবশ্যই সিলেকশন করে আমাদেরকে অবজেক্টের ভিতরে ঢুকতে হবে। অবজেক্টের ভিতরে আমরা যদি ট্রান্সফর্মের ভিতরে ঢুকি দেখতে পাচ্ছি যে মুভ, যেটা মূলত আমরা সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। এরপর আমরা রোটেট টুলটি পাচ্ছি, যেটা আমাদেরকে আলাদা করে অপশন রোটেটের ভিতরে শো করছে। রিফ্লেক্ট এবং রোটেট দুটো একসাথে পাচ্ছি। কোনো একটি স্কেল করতে চাইলে অবজেক্টকে স্কেলটা করতে পারছি। এছাড়া যদি আমরা শেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি শেয়ার টুলও রয়েছে। এরপরে আমরা চলে যাব অ্যারেঞ্জে। অ্যারেঞ্জের ভেতরে আমাদেরকে ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এসব জিনিস দেওয়া আছে। এখন এগুলো বলতে আমরা কি বুঝতে পারছি সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এখানে থাকা অবজেক্টগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, যে এখানে সবার পেছনের যে শেপটা রয়েছে সেটি কালো কালারের শেপ। এখন যদি আমাদের মনে হয় যে আমাদেরকে কালো কালার শেপটাকে আমরা পেছন থেকে সামনে আনবো, সেটাকে কিভাবে আনতে পারি? সো আমরা কোনো একটি শেপকে সিলেকশন করলাম, তারপর কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে আমরা থার্ড ব্র্যাকেটের ওপেন অথবা ক্লোজে প্রেস করব। আমরা যদি ক্লোজে প্রেস করি তাহলে কি হচ্ছে, আমাদেরকে একটি একটি করে কোনো একটি অবজেক্টের ওপরের দিকে চলে আসছে। তার মানে কি, আমরা কোনো একটি লেয়ার থেকে একটি অবজেক্টকে ওপরের দিকে আনতে পারছি। আবার যদি আমরা ওপেনটার উপর ক্লিক করি কন্ট্রোল প্রেস করে, সো আমাদের কি একটা একটা করে অবজেক্ট নিচে যাচ্ছে। সো এভাবে করে আমরা কোনো লেয়ারকে চাইলে খুব সহজে একটা লেয়ারের নিচে পাঠাতে পারি। সো এভাবে করে আমরা খুব সহজেই লেয়ারটিকে ওপরে কিংবা নিচে করতে পারছি। এখন আমরা যদি খুব সহজে কোনো একটি লেয়ারকে সবার উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস শিফটটা একসাথে ধরবো। কন্ট্রোল প্লাস শিফট ধরে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা সবার সামনে কিংবা সবার পেছনে নিয়ে যেতে পারবো। কোনো অবজেক্টকে আমরা সামনে কিংবা পেছনে নেওয়ার জন্য একবারে সবার সামনে বা পেছনে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট প্রেস করব। শিফট প্রেস করে থার্ড ব্র্যাকেটটি প্রেস করলে আমাদেরকে যে কোনো অবজেক্টের সবার পেছনে কিংবা সবার সামনে চলে আসবে। আর যদি একটি একটি করে স্টেপ আমরা মুভ করতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোল প্রেস করে আমরা আপ কিংবা ডাউন করতে পারবো। সো এখান থেকে আমরা আপ ডাউনটা করতে পারলাম খুব সহজেই। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমাদেরকে কাজটা হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা দেখতে পারি যে আমাদেরকে অবজেক্টের ভিতরে অ্যালাইনমেন্ট মূলত আমাদেরকে বিভিন্ন ধরনের রয়েছে। সো এখান থেকে আমাদেরকে অবজেক্ট সিলেকশন করলে আমাদেরকে অ্যালাইনমেন্টগুলো শো করছে। তারপরে আমাদেরকে এখানে অ্যালাইনমেন্ট নিয়ে বিভিন্ন কথা রয়েছে। সো এখান থেকে মূলত আমাদেরকে হরিজন্টাল, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, মূলত এখানকার বাটনগুলোকে আমাদেরকে কথায় বা আমাদেরকে লেখা অবস্থায় শো করছে। সো আমাদেরকে এখান থেকে অ্যালাইনমেন্টের বিষয়গুলোকে ক্লিয়ার হয়ে যেতে হবে। সো এখান থেকে আমরা এই অবজেক্টগুলোকে একটি কপি করে নিচে রেখে দিচ্ছি এবং আমাদেরকে এখান থেকে জিনিসগুলোকে সাজিয়ে নেব। সো এখান থেকে আমরা নিলাম, এটিকে একটু বড় ছোট কিংবা চিকন করে নিচ্ছি। সো অবজেক্ট কয়েকটি কমিয়ে নিলাম। এখন এদেরকে আমরা সিলেকশন করে নিলাম। সো এখন যদি আমরা এটাকে বড় ছোট করি, এখন আমরা দেখতে পাচ্ছি এই তিনজনকে আমরা সিলেকশন করলাম। সো এটিকে আমরা কি একটি প্রস্থ বরাবর লাইন করে নিয়েছি। সো আমাদেরকে প্রস্থ বরাবর অ্যালাইনমেন্টকে আমরা বলে থাকতেছি যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য আমরা ভার্টিক্যাল লাইন সিলেকশন করব, তারপরে ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেকশন করব। সো এখান থেকে আমরা টপ অ্যালাইনমেন্ট দিলে কি হচ্ছে, আমাদের আর্ট বোর্ডের সাথে টপ অ্যালাইনমেন্ট হয়ে গেল। সো এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, অ্যালাইনমেন্টের এখানে আমাদেরকে কি দেওয়া রয়েছে। সো এখানে আমরা মূলত অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড দেওয়া থাকলে আর্টবোর্ডকেও একটি অবজেক্ট হিসেবে সিলেক্ট করে তারা আমাদেরকে অ্যালাইনমেন্টটি করে দেবে। আর যদি আমরা শুধুমাত্র অ্যালাইনমেন্ট টু সিলেকশন দিই, তাহলে শুধুমাত্র সিলেকশন করা অবজেক্টগুলোকেই আমাদেরকে অ্যালাইনমেন্ট করবে। সো এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট টপ অবজেক্ট দিলে আমাদের ওপরের লাইন বরাবর আমাদেরকে অবজেক্টগুলো অ্যালাইনমেন্ট করে দিচ্ছে। সেন্টার দিলে তিনটি অবজেক্টের সেন্টার বরাবর অ্যালাইনমেন্ট করে দিচ্ছে। আবার ডাউন অ্যালাইনমেন্ট দিলে যে নিচের মার্জিনটা রয়েছে নিচের মার্জিন বরাবর অ্যালাইনমেন্টটা করে দিচ্ছে। আবার যখন আমরা এই সেন্টার অ্যালাইনমেন্টটা দিই, তাহলে দেখতে পাচ্ছি তিনটি অবজেক্ট একসাথে আমাদেরকে মুভ করে উঠছে। সো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি অবজেক্টকে বিশেষ করে লক করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো সিলেক্ট বা অ্যালাইন টু কি অবজেক্ট। সো অ্যালাইন টু কি অবজেক্ট করলে আমরা এখান থেকে যে কোনো অবজেক্টকে লক করে আমরা চাইলে সেই অবজেক্টকে মুভ না করিয়ে আমরা অ্যালাইনমেন্টটিকে চেঞ্জ করতে পারি। এখন দেখুন, আমরা যদি ডাউন অ্যালাইনমেন্ট দেই বা আপ অ্যালাইনমেন্ট দেই, তাহলে আমাদের ব্লু কালারটি মুভমেন্ট করছে না।
বাকি দুইটি যে অবজেক্ট রয়েছে সেই দুটি অবজেক্ট মুভমেন্ট করছে এবং সেন্টার দিলে আমাদের সবগুলো আমাদের এই ব্লু এর পোর্শন অনুযায়ী আমাদেরকে মুভমেন্ট করে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে না এসেও অ্যালাইন টু সিলেকশনের থেকে আমরা অ্যালাইন টু কি অবজেক্ট করতে পারি। সেটা কিভাবে? সো যে কোনো একটি অবজেক্টের উপর আমরা যদি ক্লিক করে দিই তাহলে কি সেটি একটি কি অবজেক্ট হিসেবে সিলেক্টেড হয়ে যাবে। অথবা আমরা এটাকে কি অবজেক্ট হিসেবে সিলেকশন করলাম, আমরা সেন্টার দিলে এটা সেন্টার বরাবর হলো, এটা টপ দিলে আমাদের এইটা একদম লক হয়ে থাকতেছে এবং এটির ডাউন মার্জিন বরাবর অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। সো এখানে আমরা খুব সহজে অ্যালাইনমেন্টটা করতে পারছি। সো এই গেল আমাদের তিনটি অবজেক্টের সিলেকশন। এরপর আমরা এটাকে নিলাম, এরপর আমরা এখান থেকে এটিকে হরিজন্টাল লাইনে রূপান্তর করলাম। এরপরে আমরা সিমিলার ভাবে লেফট মার্জিন, মিডল মার্জিন এবং রাইট মার্জিন বরাবর অ্যালাইনমেন্টটা করে দিলাম। সো এভাবে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে অ্যালাইনমেন্ট করার পরে এখানে আমরা চাইলে কি অবজেক্ট হিসেবে কাজ করতে পারবো, এটাকে সিলেকশন করে দিলাম, লেফট রাইট, এভাবে আমরা অ্যালাইনমেন্টগুলোকে কি অবজেক্টের সাহায্যে করতে পারবো। এরপরে রয়েছে আমাদের ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদেরকে সিমিলার শেপগুলো দিয়ে দেখালে আমাদের বেটার বুঝতে পারবে। সো এখান থেকে আমরা নিলাম, এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবার তিনজনকে সিলেকশন করার পরে আমাদের বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন রয়েছে এবং ডিস্ট্রিবিউশনগুলো দিয়ে আমরা কি করতে পারছি, মাঝের যে গ্যাপগুলো সেগুলোকে খুব সহজে সমান্তরালভাবে বিস্তার করে আমরা কাজগুলো করে দিতে পারছি। সো আমরা এখান থেকে আমরা ভার্টিক্যাল বরাবর কাজ করলে ভার্টিক্যাল বরাবর ডিস্ট্রিবিউশনটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা খুব সহজেই ডিস্ট্রিবিউট করতে পারলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তার জন্য আমরা পুনরায় আমাদের নিচে কপি করা অবজেক্টগুলোকে মাঝে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা অবজেক্টগুলোকে দিলাম। এখন আমরা যদি খেয়াল করি আমরা প্রত্যেকটি অবজেক্টকে আলাদা আলাদাভাবে মুভমেন্ট করাতে পারছি। সো আমরা যদি কোনো একটি অবজেক্টের অনেকগুলো অবজেক্টকে একটি গ্রুপে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে সিলেকশন করে নেব। তারপরে আমাদেরকে যে আগে জানা যে শর্টকাট রয়েছে গ্রুপ, সো আমরা গ্রুপের শর্টকাট Ctrl+G দিলে আমাদেরকে গ্রুপ হয়ে যাবে। সো আমরা অবজেক্ট মেনু থেকে দেখতে পেলাম যে এখানে গ্রুপগুলো দেখাচ্ছে, কিন্তু কোনো অবজেক্ট আমরা যদি সিলেকশন না করে রাখি সেক্ষেত্রে আমাদেরকে কোনো অবজেক্ট এখানে শো করবে না বা ব্ল্যাঙ্ক দেখাবে। সেটার ক্ষেত্রে আমরা সিলেকশন করে নিলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। এখন যদি আমরা অবজেক্টকে ছেড়ে দিই সেক্ষেত্রে সবসময় আমাদের গ্রুপগুলি মুভমেন্ট করবে। সো হাম গ্রুপের শর্টকাট Ctrl+Shift+G। এরপরে আমরা যদি কোনো একটি অবজেক্টকে লক করে দিতে চাই, এখন আমরা যদি এই সবুজকে মুভমেন্ট করানোর সেক্ষেত্রে অনেক সময় দেখতে পাচ্ছি যে আমাদের নীলটা তো টাচ লাগছে বা মুভমেন্ট করছে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে মুভমেন্ট না করাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটাকে লক করে দিতে হবে। সো Ctrl+2 দিয়ে আমরা কোনো একটি অবজেক্টকে লক করে দিতে পারলাম। এখন আমরা যতই চেষ্টা করি আমরা ব্লুটাকে এখন মুভমেন্ট করাতে পারছি না। সিমিলারলি আমরা যদি আলাদা আলাদাভাবে অন্য আরেকটি অবজেক্টকে লক করতে চাই Ctrl+2 দিলাম, এখানে আমাদের লক হয়ে গেল। এবার Ctrl+2 দিয়ে আমরা কি করতে পারি, সব অবজেক্টকে আনলক করে ফেলতে পারি। লক করার সময় একটি অবজেক্টকে আমরা সিলেকশন করতে পারবো, কিন্তু Ctrl+2 দিয়ে যখন আনলক করব সবগুলো অবজেক্ট একসাথে আনলক হয়ে যাবে। সো এখান থেকে আমরা চাইলে খুব সহজে আনলক করে ফেলতে পারলাম। এখন অনেক সময় হতে পারে আপনি কোনো একটি অবজেক্টকে ডিলেটও করতে চাচ্ছেন না কিংবা লকও করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সেই অবজেক্টটাকে হাইড করে রাখতে চাচ্ছেন। সেই হাইড করার জন্য আপনাকে কি করতে হবে, Ctrl+3 প্রেস করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদেরকে অবজেক্টটি হাইড হয়ে যাবে। সো এখান থেকে আমরা কোনো একটি অবজেক্টকে হাইড করে ফেলতে পারলাম। এখন আনহাইড করা বা শো করার জন্য আমাদেরকে Ctrl+Alt+3 তে প্রেস করতে হবে। সো আমরা এখানে হাইড করা যে কোনো অবজেক্টকে আমরা পুনরায় আবার শো করতে পারলাম। সো এখান থেকে আমরা এখানে হাইডটাকে Ctrl+3 দ্বারা আমরা হাইড করে দিতেছি। Ctrl+3 দ্বারা আমরা কোনো একটি অবজেক্টকে হাইড করে দিচ্ছি, তারপর Ctrl+Alt+3 দ্বারা আমরা সবাইকে আবার শো করতে পারলাম। এভাবে আমরা কোনো একটি শেপকে ফেরত আনতে পারছি। এছাড়াও এর পরবর্তীতে আমরা যদি দেখতে চাই কোনো একটি শেপকে যদি আমরা গাইডে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যে কোনো একটি অবজেক্টকে সিলেকশন করব এবং সিলেকশন করার পরে আমরা রাইট ক্লিক করে মেক গাইডসের অপশনে চলে যাব। সো মেক গাইডস অপশন করলে এখানে আমাদেরকে একটি গাইড শো করবে। সো গাইডের কাজগুলো আমরা পরবর্তী দিনের প্রজেক্টগুলো দেখার সময় আমরা ইউজগুলো জানতে পারবো যে গাইডটি আমাদেরকে মূলত কোথায় ইউজ করতে পারছি। সো আমরা আরও একটিভাবে গাইড বানাতে পারি। সো এই অবজেক্টটিকে সিলেকশন করলাম, Ctrl+5 এ প্রেস করলে গাইড হিসেবে সিলেকশন হয়ে গেল। এখন আমাদেরকে গাইডটি মুভমেন্ট করছে বা সিলেকশন করতে পারছি। সো গাইডগুলোকে সিলেকশন করার পর Ctrl+Alt+5 এ প্রেস করলে যে অবজেক্টটাকে আমরা মূলত গাইড বানিয়েছিলাম সেই গাইডটিকে আমরা ফেরত আনতে পারলাম। সো এখান থেকে আমরা গাইডটিকে শো করতে পারছি।